নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি যে রেসিপিটা নিয়ে অনেকেরই ভালো লাগবে। এই রেসিপিটা আজকে একটা মৌরলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে দেখি মৌরলা মাছটাকে কি করে আমি প্রথম থেকে রান্না করছি। দেখো, মৌরলা মাছ এখানে নিয়ে নিয়েছি। অনেকে এই মৌরলা মাছ খেতে ভালোবাসে। এইটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর একটা ঝুড়ির মধ্যে রাখছি যাতে এই মাছের জলটা ঝরে যায়। আর এই মৌরলা মাছটা কিন্তু খুব ছোটো ছোটোই মৌরলা মাছ। আর এই মৌরলা মাছটাকে আমি কড়াইতে তেলটা ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই তেল যখন গরম হয়ে গেছে তখন মাছটা দিয়ে দিচ্ছি। আর সবসময় আমাদের বড় মাছ খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছা হয় এই ছোটো মাছগুলো দিয়ে খাবো। আর এই ছোটো মাছগুলো দিয়ে কেমনভাবে খাবো সেইটাই আজকে তোমাদের কাছে রেসিপিটা নিয়ে চলে এসেছি। দেখো, এই মৌরলা মাছগুলোকে সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে খুব আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটাকে দিয়ে করার জন্য শিম, বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি এগুলো নিয়ে নিয়েছি। আজকে সবজি দিয়ে মাছটা রান্না করব। আর এই যে মাছটা ভাজা করছি, দেখো মাছটা ভাজা করতে করতে আস্তে আস্তে মাছটা একদম ঝরঝরে আর মুচমুচে হয়ে গেছে। এটা কিন্তু শুধু শুধু গরম ভাতের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। যারা খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর যারা জানো না তারা একবার খেয়ে দেখো এই প্রসেসে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, নিরাশ করব না। আর এই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম। আর যারা মাছপ্রেমিক আছো তাদের জন্য কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগবে। এই যে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেলের ওপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মানে আমি 5 ফোড়নটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে 5 ফোড়নটা যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি আলুটা। এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুব মশলা ছাড়া, বিনা মশলাই আমি করব। খুব একটা যে মশলা লাগছে সেটাই না, দেখো। আর এই যে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে অনেক সব মশলা লাগে বা কিছু, অনেক মশলা টশলা কিছু না। এমনকি এটা ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারাও খেতে পারবে, শুধু আলুটা স্কিপ করে যাবে। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব উপকার। মৌরলা মাছ কিন্তু চোখের পক্ষে খাওয়া খুবই ভালো। আর এই যে এখানের মধ্যে দেখো নুন হলুদ দিয়ে দিলাম। আর দেখো, আমি কোনো অন্য মশলাই দেবো না, মানে কি বলবো, খুব কম মশলা। তো এখানে অন্য মশলা নেই, শুধু নুন হলুদ দিয়ে দেখো আমি রান্নাটা করছি। আর এই যে টমেটোটা দিয়ে দিলাম। আর বলছি যারা ডায়াবেটিক পেশেন্ট বা যাদের প্রেশার টেশার আছে, আলুটা স্কিপ করে, আলুটা বাদ দিয়ে এরকম সবজি দিয়ে মৌরলা মাছ রান্না করে খেলে কিন্তু সবার পক্ষে উপকার। রান্নাটা দেখো ভালো করে কষানো যখন হয়ে গেছে তখন আমি কিন্তু অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো অল্প জল দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত মিনিট 5 জন্য। গ্যাসটা মিডিয়াম টু লো করে দেখো 5 মিনিট পর আমি দেখাচ্ছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর যখন রান্নাটা এই যে মাছটা দেখো রেখে দিয়েছি, আর খানিকটা দেখে দিচ্ছি শুকনো মাছ, এটা ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা কিন্তু সত্যি কথা বলতে গরম ভাতের সঙ্গে না, আর এই মচমচে মাছ ভাজাটা দিয়ে দুর্দান্ত লাগে। যারা খেয়েছো তারা তো অবশ্যই বুঝতে পারবে। আর এই সব শেষে একটু ধনেপাতা দিয়ে এলাম। দেখো, বিনা মশলা অল্প তেলে রান্নাটা কিভাবে আমি করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো, একদম রান্নাটা রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে এই মৌরলা মাছের রান্না কারা কারা খাও আর কারা কারা এই মৌরলা মাছ ভালোবাসো একটু কমেন্ট করে আমাকে জানিও তো। আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। এই যে এবার দেখো, আমি গরম ভাত দিয়ে একদম মৌরলা মাছ ভাজা দিয়ে আগে খেয়ে নিচ্ছি। আমার কিন্তু এই দুর্দান্ত লাগে মাছ ভাজা দিয়ে খেতে, ওই জন্য আমি যখনই মৌরলা মাছ করি একটু মাছ ভাজা রেখে দিই। আর এই যে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি। আজকের মতো আসছি, ধন্যবাদ বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো।